জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আপনারা শুনছেন কালীকথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি এবং শনিবার শুনতে ভুলবেন না কালীকথা। আজকের কালীকথায় আপনারা যে গল্প শুনতে চলেছেন, সে গল্পটি শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বেল আইকনটি ক্লিক করা থাকলে পরে আপনি এরকম আরও অনেক ভিডিও দেখতে পাবেন। তো আজকে যে গল্প বলবো সে গল্পটির নাম হলো কর্ম বড় নাকি ভাগ্য। চলুন শুরু করা যাক আজকের গল্প। তো আজকের গল্পের নাম কর্ম বড় নাকি ভাগ্য। একবার ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে অনেকেই জিজ্ঞেস করছিলেন, মানে তার ভক্তরা জিজ্ঞেস করছেন যে ঠাকুর, কর্ম বড় নাকি ভাগ্য বড়? এটা একটু ভালো করে আমাদেরকে বুঝিয়ে বলুন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তখন তাদেরকে বলছেন, শোনো গা, শোনো, তোমাদের কিছু কথা কই। কর্ম করলেই তুমি কিন্তু ভাগ্য পাবে, বুঝলে না? ব্যাপারটা তোমরা বুঝলে না, তাই নেই গা? শোনো, তবে তোমাদের একটা গল্প বলি, শোনো গা। একবার দেবর্ষি নারদ বৈকুণ্ঠে ধাম গিয়ে ভগবান বিষ্ণুকে প্রণাম জানালেন। নারদ বললেন, নারায়ণ 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 নারায়ণ। নারদ শ্রীহরিকে বলছেন, প্রভু, পৃথিবীতে এখন আপনার প্রভাব কমে যাচ্ছে। যারা ধর্মের পথে চলছে তারা ভালো ফল পাচ্ছে না, আর যারা পাপ করছে তাদের মঙ্গল হচ্ছে। শ্রীহরি বললেন, এমনটা নয় দেবর্ষি, যা হচ্ছে তা নিয়তি অনুযায়ী ঘটছে। নারদ তখন একটি ঘটনা শ্রী বিষ্ণুর কাছে তুলে ধরলেন। তাহলে নারদ বলছেন বিষ্ণুদেবকে, তাহলে বলুন এই ঘটনাটার আপনি কি উত্তর দেবেন। না, বিষ্ণু তখন বলছেন, ঠিক আছে, বলো তোমার গল্প। নারদ তখন বলতে শুরু করলেন, নারায়ণ নারায়ণ নারায়ণ। একটি জঙ্গলের পাশ দিয়ে আমি আসছিলাম। সেই সময় একটি গরুকে দেখলাম কাদায় আটকে গেছে। ঠিক সেই সময় সেখান দিয়ে একজন চোর যাচ্ছিল। সে গরুটিকে সাহায্য না করে উল্টে তার উপর পা দিয়ে কাদা পার হয়ে চলে গেল এবং তার সামনে ছিল একটা মোহর ভর্তি থলি। সে সেই থলিটাও পেল। কিছুক্ষণ পর সেই পথ দিয়েই আরেকটি লোক এলো, যে বৃদ্ধ এবং সাধু গোছের লোকটি ছিল। তিনি নিজের জন্য না ভেবে সে সমস্ত শক্তিটা দিয়ে সেই গরুটাকে কাদা থেকে উদ্ধার করার চেষ্টা করলেন। গরুটাকে তুললেনও তিনি, কিন্তু উদ্ধার করার ঠিক পরেই সাধুটি সামনের একটি ছোট্ট গর্তে পড়ে গিয়ে আঘাত পেলেন। নারদ তখন এখানেই একটি প্রশ্ন করে বসলেন প্রভুকে, যে নারায়ণ নারায়ণ, প্রভু, তাহলে এরকমটি কেন হলো যে আপনার উপাসনা করছে এবং যে ভালো কাজ করছে, তাহলে তার এইরূপ সে পেল কেন? আর যে খারাপ কাজ করছে তার পক্ষে কেন ভালো ঘটলো? এটা বুঝিয়ে বলুন। তখন বিষ্ণু বললেন এবং হাসলেনও তার সঙ্গে, শোনো নারায়ণ, তোমাকে বলি, যে চোরটি গরুর উপর পা দিয়ে যাচ্ছিল
তার কিন্তু একটা গুপ্তধন পাওয়ার কথা ছিল, সে কিন্তু সেটা পেল না। সে পেল কি? এক থলে ভরা মোহর। অন্যদিকে যে ব্যক্তিটি মানে সাধু, যে ব্যক্তিটি যে কিনা গরুটাকে তুলে ছিল অনেক কষ্ট করে, সে আবার গর্তেও পড়ে গিয়ে আঘাত পেল। তার কারণ সেই সময় তার মৃত্যু যোগ ছিল। সে যেহেতু ভালো কাজ করেছে সেই কারণে তার মৃত্যু হলো না, সে বেঁচে গেল। তাহলে নারদ, তুমি বুঝতে পারলে ব্যাপারটা? তুমি যতই খারাপ কাজ করে ভালো কাজ দিকে তুমি এগিয়ে যাও না কেন, তোমার কিছু না কিছু তোমার সঙ্গে ঘটবেই, কারণ তুমি পূর্বে খারাপ কাজ করছো। আবার যে ব্যক্তিটি ভালো কাজ করছে তার সঙ্গে কিছুটা হলেও তার বিপদ নাশ হয়। মানুষের কর্ম তার ভাগ্য নির্ধারণ করে। আমাদের সততা এবং ভালো কাজ প্রতিমূলক ভাগ্যকে বদলে দিতে পারে। তার ফলাফল নিয়ে চিন্তা করলে হবে না, সর্বদা সুকর্ম করে যাওয়া উচিত। এর মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম? মানুষ কর্মের মাধ্যমেই ভাগ্য পরিবর্তন করতে পারে। জয় মা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। তো আজকে যে গল্পটি শুনলেন সেই গল্পটি শুনে কেমন লাগলো তা জানাতে ভুলবে না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি ছোট্ট করে একটু সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি ক্লিক করে দিন ও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।